সচিব ছাড়া যুগ্ম আহ্বায়ক বৃন্দ ছাড়া দয়া করে কেউ গিয়ের সামনে ব্যানার নিয়ে টানাটানি ব্যানারের কাছাকাছি গিয়ে দেখবেন না এবং ব্যানারের পাশে লাইন দীর্ঘ করবেন না। ব্যানার যতটুকু থাকবে অতটুকুই থাকবে। আমাদের ব্যানারের পাশে তাদেরকে আমরা দেখবো, আমরা তাদেরকে ধরে নেব যে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন। দয়া করে আমাদেরকে বাধ্য করবেন না যাতে করে আপনাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক কোনো ব্যবস্থা নিতে হয়। আজকে কিন্তু আমরা সেই ব্যাপারটা লক্ষ্য করব। আরেকটি বিষয় আপনারা জানেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আমাদের স্ব জায়গায় অনুষ্ঠানে থেকে আমরা যে উপজেলায় যে থানায় যে পৌরসভায় অবস্থান করছি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশে এবং এই সিলেটের 6টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের হাতে তুলে দেওয়া। আপনারা স্ব জায়গায় থেকে আপনাদের অবস্থানে থেকে আপনারা সেই ব্যাপারটি নিশ্চিত করবেন। স্বেচ্ছাসেবকদল আমরা দেখতে পাচ্ছি, স্বেচ্ছাসেবকদল বিশ্বনাথ পৌর শাখার একটি উপজেলা এবং পৌর শাখার দুলাল মিয়া এবং আশিকুদ্দিন রানা সহ তাদের নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামানের নেতৃত্বে পৌর সাহেবের নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার আমরা দেখতে পাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট আলাউদ্দিন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরের নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল্লাহ খান জামালকে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঐতিহ্য এবং সংগ্রামের 45 আয়োজিত আজকে রেলি সমাবেশে সমবেত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাইরা ইতিমধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক বৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে একটি মিছিল আমাদের প্রিয় সহকর্মী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনাব, মনির, ওয়াদুদ সহ নেতৃত্বের নেতৃত্বে হাবিব সহ যারা মিছিল এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মনাব, মনির, ওয়াদুদ, হাবিব সহ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় ভাইরা, ইতিমধ্যে আমাদের সকল যুগ্ম আহ্বায়কের বক্তব্য শুনেছেন। আমি নাম নিয়ে সময় নষ্ট করছি না। এই সমাবেশে উপস্থিত আমাদের সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌরসভা থেকে আসা আমাদের আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, সকলের নাম নিয়ে আসরের আজান সন্নিকটে আমরা রেলি করব। আপনাদের সকলের উপস্থিতিতে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সুশৃঙ্খল রেলি বের করব। আপনারা সুস্থ স্লোগান বন্ধ করেন। আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে আমাদের সাথে মিছিল সহকারে আমরা আমাদের ঐতিহাসিক শহীদ মিনারে গিয়ে আমাদের রেলি শেষ করব। আমরা আমাদের এই সমাবেশের আগে আপনারা দেখেছেন যে আমরা আমাদের কর্মসূচির মধ্যে রয়েছিল বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা বৃক্ষরোপণ করে আমাদের কর্মসূচির উদ্বোধন করেছি। আমরা শহীদ মিনারে আমাদের সমাবেশ শেষ করে আমরা জনসচেতনতার জন্য যাতে যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আমাদের
মাতৃমঙ্গল হাসপাতালে আমাদের সমাবেশ শেষ করে আমরা একটি ডাস্টবিন সেখানে স্থাপন করবো, যাতে মানুষ সেখানে ময়লা ফেলতে পারে। আপনারা সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। প্রিয় ভাইরা, 2 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করবো। আজ থেকে 45 বছর পূর্বে আজকের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের উপকার, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের সত্যানুষ্ঠা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে যে সংগঠনের জন্ম দিয়েছিলেন, সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজকে পাপা করে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার 45 বছরের পদার্পণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আশা করে বলেছিলেন অন্য সংগঠন যেখানে ব্যর্থ হবে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেখানে সফল হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনাদের কাছে আমাদের আহ্বান, দেশ হাসিনা মুক্ত হলেও, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও, হাসিনার দূষণরা পালিয়ে গেলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ 18 বছর এই জাতির উপর চেপে বসা হাসিনার ফ্যাসিবাদের দূষণেরা এখনো সিলেটের প্রশাসনে, সিলেটের রাজনৈতিক অঙ্গনে, সিলেটের সাংবাদিক অঙ্গনে, সকল সেক্টরে তাদের দূষণেরা বসে আছে। প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে, আপনার আমার প্রিয় দল বিএনপির বিরুদ্ধে, আপনার আমার এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার পথে ধানের শীষের বিরুদ্ধে। সুতরাং মায়েরা, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দূষণেরা বিএনপিকে যাতে নষ্ট করা যায়, বিএনপির ভাবমূর্তি আকাশচুম্বী জনপ্রিয়তাকে যাতে নস্যাৎ করা যায়, এজন্য প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এবং প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আপনাদেরকে এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। মানুষের ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা সংস্কার সম্বলিত লিফলেট আপনাদেরকে পৌঁছে দিতে হবে। এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের ফ্যাসিবাদের দূষণরা থাকতে পারবে না। আপনাদের কাছে বুঝতে হবে যে এই দেশের স্বাধীনতার যারা বিরোধিতা করেছিল, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, সেই পরাজিত শক্তি 24 সালে আমরা জুলাই আগস্টে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদের আমরা পতন ঘটিয়েছি, সেই পরাজিত শক্তি এবং 90 সালে শৈল শাসক একসাথে যে 3 পরাজিত অপশক্তি, আজকে 3 অপশক্তি মিলে মিশে একাকার হয়ে বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানুষ পছন্দ করে না এমন কোনো কাজ দয়া করে কেউ করবেন না। মনে রাখবেন, যত বড় ত্যাগী হন না কেন, যত বড় আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার মানুষ হন না কেন, জনগণ পছন্দ করে, মানুষ পছন্দ করে, বিএনপির ভাবমূর্তি পূর্ণ হয়, জিয়া পরিবারের ভাবমূর্তি পূর্ণ হয়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কাজ পছন্দ করেন না, সেই কাজ একসাথে যদি কেউ জড়িত থাকে, তাদের জায়গা স্বেচ্ছাসেবক দল বিএনপিতে হবে না, হবে না। মনে রাখবেন, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে সিলেট। বাংলাদেশকে শান্তির বাংলাদেশ, সিলেটকে শান্তির সিলেটে প্রতিষ্ঠা করার জন্য দুষ্ট লোকদেরকে আমরা দল থেকে ছাঁটাই করতে 1 মিনিটের সময় নেব না। আমরা 5 তারিখের আগে জীবন বাজি রেখে লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে। নতুন করে লুটেরা তৈরি করার জন্য নয়। সুতরাং মানুষের কাছে কাছে যেতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন অত্যন্ত চলেছে। সেই নির্বাচনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটের 19টি আসনে যাদের হাতে ধানের শীষ তুলে দেবে, তাদের সপক্ষে এখন থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে আমাদের নেতা তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করে একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই কাজে আপনারা শহরে আমাদেরকে বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা বিশ্বাস করি আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসানের পক্ষ থেকে আজকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আপনাদের সকলকে আমরা অনুরোধ করব, বিগত দিনে যে ত্যাগের পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন, আগামী দিনেও সেই ত্যাগের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি দলের নেতৃত্বে নির্বাচনে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবশ্যই তাদের মূল্যায়ন করবেন। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আপনাদের কাছে আমরা এটুকু বলতে পারি। এখনই আমরা আমাদের মিছিল শুরু করব। আমাদের সদস্য সচিব বলেছেন শুধুমাত্র যুগ্ম আহ্বায়কবৃন্দরা সামনে থাকবেন। যুগ্ম আহ্বায়কবৃন্দ থাকার পরে যদি সুযোগ থাকে, তাহলে যেহেতু আমাদের প্রধান দুইটা ইউনিট সদর এবং দক্ষিণ সুরমা সকল সময় তারা কষ্ট করে, তাদের